প্রশ্নে বলা আছে একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে। ক ও খ একত্রে একটি কাজ কত দিনে করতে পারবে? তো এই টাইপের অঙ্কগুলোকে করার সময় আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে x ইনটু হচ্ছে y বাই হচ্ছে x প্লাস হচ্ছে y এর সাথে গুণ করব আমরা হচ্ছে অংশ। ঠিক আছে, এর সাথে গুণ করব আমরা হচ্ছে অংশটাকে, অর্থাৎ যদি এখানে কোনো অংশ থাকে তাহলে সেটা আমরা গুণ করব, আর যদি না থাকে যেমন একটি কাজ বলছে তাহলে এক অংশ হবে। ঠিক আছে, এক অংশ। তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে অংশ যেহেতু নেই সেহেতু আমরা মান প্রয়োগ করব, অর্থাৎ x এর মান যদি আমরা 3 কে ধরি এবং y এর মান যদি আমরা 6 কে ধরি, মানে x এর মান যদি আমরা 3 কে ধরি তাহলে এখানে বসাবো হচ্ছে 3 গুণন হচ্ছে y এর মান যদি আমরা হচ্ছে 6 কে ধরি তাহলে এখানে বসাবো 6 আর নিচে হচ্ছে 3 যোগ হচ্ছে 6। ঠিক আছে, তো আমরা কি পাবো? উপরে পাবো হচ্ছে 3 গুণন 6, 3 গুণ 6 আর নিচে হচ্ছে 9। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো হচ্ছে 3 কে, আর 3 দিয়ে যদি 6 কে কাটি তাহলে পাবো হচ্ছে 2 কে। আর অংশ কিন্তু আমাদের 1, এই 1 এর যেহেতু ভ্যালু নেই সেহেতু একটাকে আমরা নিচ্ছি না, এখানেও 1 নিতে পারতাম আমরা। তো এখানে 2 হচ্ছে, মানে 2 যে পাইলাম এই 2 দিন হচ্ছে সঠিক অ্যানসার, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট। এই প্রশ্ন বলছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে, অর্থাৎ প্রথমটি দ্বারা ধরো যে 10 এবং দ্বিতীয়টি দ্বারা 15 ঘন্টায় পানি পূর্ণ করে আর কি। তো নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ঠিক আছে, দুটো নলে একসাথে কাজ করবে। সেই ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা 10 এর সাথে গুণ করব হচ্ছে 15, 10 এর সাথে গুণ করব হচ্ছে 15 আর নিচে হচ্ছে যোগ করব 15 আর 10 যদি যোগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 25। ঠিক আছে, 25 কে পাবো। তো আমরা যদি এটা কাটাকাটি করি, আর এখানে অংশ যেহেতু কি বলছে যে একত্রে খোলা, মানে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, তার মানে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে বলছে, তাহলে এক অংশ আমরা এক অংশ বসাবো এখানে। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 5 15, এখানে 3 আর এখানে 5। ঠিক আছে, 5 দিয়ে 10 কে কাটলে আসবে হচ্ছে 2, তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বরটি 6 ঘন্টায় পূর্ণ হবে। ঠিক আছে, দুটো নল যদি আমরা খোলা রাখি তাহলে চৌবাচ্চাটি 6 ঘন্টায় পূর্ণ হবে। ওকে, তো আমরা যে নিয়মটি করলাম এটা হচ্ছে শর্টকাট ওয়ে, কিন্তু এইটা 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে একটু ব্যতিক্রম। কিভাবে? এখানে বলা আছে ক যে কাজ 20 দিনে করে খ তা 30 দিনে করে, তারা একত্রে একদিনে কাজটির কত অংশ করবে? এখানে কিন্তু অংশটা চাইছি। ঠিক আছে, অংশ যেহেতু চাইছি সেহেতু আমরা কিন্তু যদি বেসিক বুঝে করি তাহলে আমরা করতে পারি এইভাবে যে ক 20 দিনে করে এক অংশ, মানে সম্পূর্ণ অংশটা, অতএব একদিনে করে আমরা বলবো যে 1/20 অংশ। ঠিক একইভাবে আমরা হচ্ছে 1/30 পাবো, তাহলে এই 1/20 এর সাথে কিন্তু 1/30 এর যোগ হবে। ঠিক আছে, 1/30 এর যোগ হবে। তো আমরা ডিরেক্টলি যদি এই 20 এর উপর 1 ধরে, মানে এই টাইপের প্রশ্ন যখন আসবে 20 এর উপর 1 ধরে এর সাথে যোগ করব হচ্ছে এই যে 30 এর উপর 1 ধরে, তো আমরা যদি যোগ করি তাহলে লসাগু পাবো হচ্ছে 60। ঠিক আছে, 60 পাবো, আর এখানে পাবো হচ্ছে মূলত 3 যোগ হচ্ছে 2। আচ্ছা, তাহলে উপরে পাবো হচ্ছে 5 আর নিচে পাবো হচ্ছে 60। তো আমরা যদি হচ্ছে 5 দিয়ে 60 কে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 12, উপরে হচ্ছে 1, তাহলে 1/12, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। মানে যখন এই অঙ্কটা আমরা এভাবে করব তখন যখন প্রশ্নটিতে বলা হবে উত্তরে যে একত্রে একদিনে কাজটি কত অংশ করবে, যখন কত অংশ চাইবে তখন কিন্তু আমরা ওই শর্টকাট নিয়মটি প্রয়োগ করব না, তখন এভাবে করব। ওকে, যেমন এই প্রশ্নে বলছে যে ক একটি কাজ 5 দিনে করে এবং খ তা 10 দিনে করতে পারে। ঠিক একই কাজ খ 10 দিনে করতে পারে, তো তারা একত্রে একদিনে এর কত অংশ শেষ করতে পারবে? ঠিক আছে, অংশ চাইছি। তো সেই ক্ষেত্রেও আমরা কি করব, এই যে 1/5 যোগ করব হচ্ছে 1/10। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে পাবো হচ্ছে 10, পাবো হচ্ছে 10। তো উপরে হচ্ছে মূলত 2 যোগ হচ্ছে 1 পাবো, 2 আর 1 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 3 আর নিচে হচ্ছে 10, অতএব খ নম্বরটি রাইট অ্যান্সার 3/10 অংশ। ঠিক আছে, তারা একত্রে একদিনে কাজের এই 3/10 অংশ করতে পারবে। ঠিক আছে, তো যদি আমার এই নিয়মটি বুঝে থাকেন তাহলে অবশ্যই 5 নম্বর প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এই প্রশ্নে বলা আছে যে একটি চৌবাচ্চার দুটি নল আছে, প্রথম নল দ্বারা 30 মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। তো দুটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো এটি কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2001 সালে আসছে
এবং এই টাইপের প্রশ্নগুলো মূলত প্রাইমারি পরীক্ষায় এবং নিবন্ধন পরীক্ষা বারবার রিপিট হয়। সো এই টাইপের প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে করতে হবে। সো এটির সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান।